গ্রিন ট্রাইব্যুনালের অন্তর্বর্তী নির্দেশে ধাক্কা খেল রাজ্য সরকার। বেলগাছিয়ায় জলাজমি বুঝিয়ে বাংলার বাড়ি নির্মাণে স্থগিতাদেশ দিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। বেলগাছিয়ার মিল্ক কলোনির বাসিন্দাদের একাংশের অভিযোগ, সরকারি আবাসন তৈরির জন্য রাতের অন্ধকারে বোঝানো হচ্ছে বহু বছরের পুরনো 32 বিঘার জলাজমি। এখানেই নাকি বাংলার বাড়ি প্রকল্পে মাথা তুলবে আকাশ ছোঁয়া অট্টালিকা, যেখানে 16টি টাওয়ারে থাকবে অন্তত 400টি ফ্ল্যাট। এ নিয়ে স্থানীয়দের একাংশ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের দ্বারস্থ হন। শালবনী লেক পুনরুদ্ধারের আবেদন করেন তারা। সেই মামলাতেই এই দিন বেলগাছিয়ায় 32 বিঘা জলাশয় বুঝিয়ে তৈরি হতে চলা বাংলার বাড়ি প্রকল্পে স্থগিতাদেশ দিল জাতীয় পরিবেশ আদালত। নির্দেশে আগামী 2 মাসের জন্য জলা ভরাট করে সমস্ত নির্মাণের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শালবনী ঝিলের কোনো অংশে নতুন করে কোনো নির্মাণ কাজ করা যাবে না। জাতীয় গ্রিন ট্রাইব্যুনালে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। বেলগাছিয়ার শালবনী ঝিল বুঝিয়ে সেখানে বাংলার বাড়ি প্রকল্পে প্রায় 24টি টাওয়ার এবং সেখানে প্রায় 400টির কাছাকাছি ফ্ল্যাট হওয়ার কথা ছিল এবং সেই কাজ একেবারে জোর কদমে চলছিল। বিধাননগর থেকে দমদম স্টেশন যাওয়ার পথে রেল লাইনের ঠিক বাঁদিকে যে সুবিশাল শালবনী ঝিল ছিল, যেটা আনুমানিক প্রায় 32 বিঘা জায়গার ওপরে রয়েছে। 18ই মার্চ গত সপ্তাহে এই কেসটার একটা হিয়ারিং হয়। সেই হিয়ারিংয়ের একটা সেটা দিল্লিতে হিয়ারিং হয় এবং সেখানে আমাদের তরফ থেকে যে উকিল তিনি আমাদের জানান যে এরকম একটা স্টে অর্ডার অলরেডি এনজিটি থেকে দিয়েছে। তো সেই অর্ডারটার জন্য আমরা ওয়েট করছিলাম। অর্ডারটা গতকাল সকালবেলায় ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের ওয়েবসাইটে আপলোড হয়। সেখানে বলা আছে পরিষ্কার যে এখানে নেক্সট হিয়ারিং হচ্ছে 14ই মে এবং ততক্ষণ অবধি এখানে কোনো রকম কনস্ট্রাকশন ওয়ার্ক করা যাবে না। শালবনী ঝিলের কোনো অংশে যেন কোনো নির্মাণ না হয় তা নিশ্চিত করতে প্রেসিডেন্সি ডিভিশনের কমিশনার এবং কলকাতা পুলিশের কমিশনারকে নির্দেশ দিয়েছে জাতীয় পরিবেশ আদালত। জমিটা কলকাতা কর্পোরেশনের জমি এবং এখানটা এটা কোনো পুকুর বা নয়নজলি নয়, এটা হাইকোর্টেও প্রমাণ হয়ে গেছে। এখন এরা গ্রিন ট্রাইব্যুনালে আবার গিয়ে গ্রিন ট্রাইব্যুনাল কেন 2 মাসের জন্য স্থগিতাদেশ দিল, এটা আমি কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। কিন্তু এটা আমি নিশ্চিত যে ওটা কোনো পুকুর বুঝিয়ে বা পন্ড বুঝিয়ে ওটা হচ্ছে না। ওটা পুরসভার জমি নয়নজলি, কৃত্রিমভাবে নয়নজলি তৈরি হয়েছে জল পড়ে পড়ে। ফলে এখানে আমি মনে করি না যে এটা আটকানো যাবে। 2 মাস বাদে গ্রিন ট্রাইব্যুনালকে রায় দিতেই হবে এটার পক্ষে। মামলার পরবর্তী শুনানি 14ই মে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সিঙ্গেল ওয়াটার সিলিন্ডারদের জন্য 25 দিনের রেস্ট্রিকশন যেটা ছিল আগে জানিয়েছিল সেটাই, এবং যাদের ডবল সিলিন্ডার তাদের 35 দিনের রেস্ট্রিকশন একটা দেখানো হয়েছিল। এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে সেটা 35টা আবার 25 হয়ে গেছে, সেই 25টা এখন দেখাচ্ছে আবার। গ্যাস বুকিং এর ক্ষেত্রে নিয়ম বদল হয়নি, বিবৃতি দিয়ে জানালো কেন্দ্রীয় সরকার। বুধবার বিবৃতিতে মোদী সরকার জানিয়েছে গ্যাস বুকিং এর নিয়মে পরিবর্তন হয়নি। রিফিল বুকিং এর সময়সীমা অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ শহরাঞ্চলে 25 দিন ও গ্রামীণ এলাকায় 45 দিন। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে দেশে পর্যাপ্ত পরিমাণে এলপিজি মজুত রয়েছে। কেন্দ্রীয় সরকার এই বিবৃতি জারি করলেও ধোঁয়াশায় গ্যাস ডিস্ট্রিবিউটাররা। এবির তরফ থেকে এই বিষয়ে জানানো হয়, কিন্তু ডিলার ডিস্ট্রিবিউটাররা জানাচ্ছেন এবং দেখাচ্ছেন তাদের সিস্টেমে কিন্তু 25 নয়, সেটা 35 দিন শো করছিল। আজকে কিছুক্ষণ আগে থেকে দুপুরবেলার পর থেকে সেই যে 25 দিন আগে ছিল সেই 25 দিনের গ্যাপ আবার সেটা শো করছে এবং সেই মতো বুকিং হচ্ছে। সমস্যার কথা জানাচ্ছেন গ্যাস ডিস্ট্রিবিউটাররা। সিস্টেমটা তো আমরা কোনো মতে অপারেট বা কন্ট্রোল করছি না, ডিস্ট্রিবিউটাররা। আমাদের সিস্টেমে কি করে তাহলে চেঞ্জ হলো? সিস্টেমটা চেঞ্জ করবার জন্য ইন্ডিয়ান অয়েল বা বিপিসি বা এইচপিসি এদের অফিসাররা ছাড়া সিস্টেমে কোনো রকম রদবদল করতে পারে না। তো আমরা আমাদের সিস্টেমের মধ্যে দেখেছি যে কালকে সন্ধ্যাবেলার পরে সিস্টেমটা 35 দিনের হয়ে গেছিলো, আবার এটাকে 25 দিন করে দেওয়া হয়েছে। কাস্টমাররা একটুখানি স্বস্তির নিঃশ্বাস নেবে। এদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে এলপিজি সংকটের ছবি। 500 বুক হলে 200 মাল আসছে, ঘাটতি চলে। এই মাল দেবো কোথায়? আমরা যখন এলাকায় যাচ্ছি তখন তারা এলাকার থেকে আমাদের ভ্যান থেকে অলরেডি তুলে নিয়ে যাচ্ছে বা তারা জোরপূর্বক তাদের জোর খাটাচ্ছে। আমরা তাদের সাথে পেরে উঠছি না, তার জন্য আমরা তালা লাগিয়ে কাজ করতে বাধ্য হচ্ছি। সমস্যায় পড়েছেন অটো চালকরা। তাদের দাবি গ্যাসের যোগান কম, তাই পেট্রোল পাম্পে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে। আমরা দাঁড়িয়ে রয়েছি
রাজারহাটের সামনে কি পেট্রোল পাম্পের সামনে, এবং যত দূর আমরা দেখতে পাচ্ছি তত দূর কিন্তু অটোর লম্বা লাইন, প্রায় বাঁদিকে 250 অটো এবং ডান দিকে প্রায় 200 অটো। রাত 12টা থেকে এখন লাইন দিলাম 11টা অবধি, আর কালকে দিয়েছি গাছতলাতে 6 ঘন্টা, 4টা থেকে রাত্রি 11টা অবধি, প্রত্যেকে একই কেস। খুব সমস্যা, এই সারাদিন, এই 2 দিন থেকে গাড়ি চালাতে পারছি না। কালকে সারাদিন গাড়ি বনি করিনি কালকে। এই সংকট কতদিনে কাটবে, পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, সেদিকেই নজর সকলের। পার্থপ্রতিম ঘোষ, প্রকাশ সিনহা ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।